বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইদের জন্য আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্য অন্য জাতির জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি একটা ছোট্ট তান্ত্রিক, আমার চেয়ে ছোট আর এই পৃথিবীতে নাই। আমি একটা তবদির এবং একটা মন্ত্র ছাড়ছি। মন্ত্রটি হলো তালা পড়া। এই যে কাঁসার তালা, এই যে তালা, এই কাঁসার তালা, এই যে কাঁসার তালা, এই তালাটি, এই তালার নিয়ম কারণ সম্পূর্ণ আমি বলে দেব। এটা হলো কাঁসার তালা। কাঁসার, যদি কোনো ব্যক্তি বিষ ব্যথা থাকে তাহলে এই তালাটি তার পিঠে লেগে যাবে। অটোমেটিক পিঠের মধ্যে লেগে যাবে। যতক্ষণ ব্যথা আছে ততক্ষণ খুলবে না, ব্যথা শেষ খুলে পড়ে যাবে। মাইমানের তালা পড়া মন্ত্রটি আগে আমি বলবো, তারপরে ইনশাল্লাহ নিয়ম কারণটি আমি বলবো। মন্ত্রটি হলো তালা ফরি অমুকের সর্ব শরীরের বিষ করিলাম পানি, দোহাই আলী দোহাই কালী দোহাই ধর্মের এই তালা ফরা যদি না লাগে পিঠে তোর ধর্মের মাথা কাবি। যদি আমার এই জ্ঞান লড়ে ঈশ্বর মহাদেবের জটা সিরিয়া ভূমিতে পড়ে। এই হলো মন্ত্র। মন্ত্রটি আবারও বলি, তালা ফরি অমুকের সর্ব শরীরের বিষ করিলাম পানি, দোহাই আলী দোহাই কালী দোহাই ধর্মের এই তালা ফরা যদি না লাগিস ফিটে তোর ধর্মের মাথা কাবি। যদি আমার এই জ্ঞান লড়ে ঈশ্বর মহাদেবের জটা সিরিয়া ভূমিতে পড়ে। এই হলো মন্ত্র। মন্ত্রটির নেম হলো, মন্ত্রটি শনিবার অথবা মঙ্গলবার 108 বার পাঠ করে 108টি ফু দিবেন এই তালার উপরে। কাঁসার তালা। এই তালার উপরে যখন ফু দিবেন, তারপরে রুগীর উপরে 7 বার মন্ত্রটি পড়বেন, 7টি ফু দিবেন। দেওয়ার পরে এই তালাটা এইভাবে ধরবেন। এইভাবে ধরার পরে এই 3 আঙ্গুল মানে এই যে এইভাবে ধরবেন। ধরার পরে এই তালাটি তার পিঠে লেগে যাবে। কিন্তু এই তালাটি লওয়ার আগে কিছু কথা আছে। ইঁদুরের মাটি, শ্মশানের মাটি এবং শনিবার অথবা মঙ্গলবারে যে ব্যক্তি মারা যায় তার কবরের মাটি, এই 3টে মাটি অ্যাডজাস্ট করে এই তালার মধ্যে হালকাভাবে এই মাটিটি হালকাভাবে দিবেন। এই জায়গায় হালকাভাবে দিবেন। দেওয়ার পরে এই তালাটা এইভাবে ইনশাল্লাহ ছাড়ে দিবেন। এই রুগীর পিঠে লাগিয়ে যাবে, এই রুগীর শরীরে লেগে যাবে। মন্ত্রটির নাম হলো, যেদিন মন্ত্রটি মুখস্থ করবেন সেদিন ফোনি এবং অমাবস্যা অথবা শনিবার অথবা মঙ্গলবার থাকতে হবে। এটা হইল শিক্ষার ক্ষেত্রে। এটা আমার উস্তাদের দেওয়া মন্ত্র বিফলে যাবে না। মন্ত্রটির ভিতরে এত শক্তি, না করলে বুঝবেন না। আর এই মন্ত্রটি খাস করার সময় বা এই মন্ত্রটি মুখস্থ করার পরে আমি ছোট্ট একটা তান্ত্রিক, আমার কাছ থেকে অনুমতি নিতে হবে। আর এদের কিছু জাকাত আছে, সেটা দিতে হবে। তারপরে কাজ করবেন, কাজে বিজয় লাভ করতে পারবেন। যদি কারো জানার বা শিক্ষার ইচ্ছে থাকে তাহলে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে। এই নাম্বারে
আমাকে অনুসরণ করবেন বা আমার কাছে আসবেন, আগে সঠিক জিনিস জানবেন, এই তালটা লাগাইবেন পিঠে, লাগাইয়া তারপরে আমার কাছ থেকে মন্ত্রটা শিখবেন। আশা করি সাথে সাথে রেজাল্ট পাবেন, সাথে সাথে রেজাল্ট পাবেন। সেটা আমি ইনশাল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস রাখতে বলতে পারি, আমার রাসূলের উপরে বা 1,24,000 পীর পেগম্বরের উপরে বিশ্বাস রেখে আমার যারা উস্তাদ আছে সবার প্রতি বিশ্বাস রেখে আমি বলতে পারি আমার কাজে কোনো ভুল হবে না, আমার শিক্ষাও কোনো ভুল হবে না। কিন্তু সঠিক জিনিস পাইতে হলে সঠিক সন্ধান করবেন, কারো কাছ থেকে জানিয়ে না, নিজের চোখে আগে বাস্তবে দেখবেন, তারপরে বাস্তবে দেখে তারপরে ইনশাল্লাহ আপনারা শিক্ষা নেবেন। শিক্ষা নেওয়ার আগে কতগুলি ধর্মগ্রস্ত কথা আছে, যেমন আমরা মুসলমান বা কেউ আছে সনাতন ধর্মের, কেউ আছে খ্রিস্টান, কেউ আছে বৌদ্ধ, মানে বিভিন্ন ধর্মের লোক আছে। আমি ইসলাম ধর্মের লোক। জানবেন, বুঝবেন, দেখবেন, তারপরে ইনশাল্লাহ শিক্ষা নেবেন। আশা করি জয়লাভ করতে পারবেন। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।